আমি কামরুল হাসান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। কামরুল হাসান? জি, আচ্ছা আমি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। যে মেলা নিয়ে একটু বলুন আমাদের। মেলা এখন থেকে শুরু হয়েছে, 15-16 দিন থাকবে। মানুষ তো হচ্ছে এখানে অনেক ভালো, এখানে সবাই এনজয় করতেছে। এখানে কি কি মেলাতে কি কি আছে এখন? সার্কাস বা অন্যান্য খেলাধুলা বা সার্কাস এখন আসে না, এমনি আপনার নাগরদোলনা আছে, নৌকা আছে, আর যে খাবার এই সবগুলো আর ফুচকার দোকান এগুলো আর কি যাবতীয় মহিলাদের যাবতীয় জিনিস একটু বেশি আসছে, ছেলেদের তেমন কিছু আসে নাই। যাই হোক, তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। আর এখানে কনসার্ট হবে সামনে থেকে মনে হয় কনসার্ট হতে পারে। কনসার্ট? জি জি। তখন সন্ধ্যায়? জি জি। আচ্ছা, মানে ওইখানে গান বাজনা হবে আর কি, কনসার্ট হবে আর কি। মেলা থেকে এটা কি, এগুলো কি? এটা হচ্ছে আপনার গাড়ি পার্কিং এরিয়া। গাড়ি পার্কিং? বাইক পার্কিং। কত করে বাইক পার্কিং? বাইক পার্কিং হচ্ছে আপনার বাইক হচ্ছে 40 টাকা, আর সিএনজি হচ্ছে 50 টাকা। সিএনজি 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর মানে ছোট বাচ্চা এবং মহিলাদের জন্য এখানে কি ব্যবস্থা আছে? বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য এখানে আলাদা একটা ফ্রি ইভেন্ট আছে না? আর মহিলাদের জন্য? আর মহিলাদের যাবতীয় জিনিস বলতে গেলে এগুলো থানো জানবো না। নিরাপত্তার জন্য পুলিশ বা অন্যান্য? হ্যাঁ, নিরাপত্তার জন্য এখানে এই যে কমিটি থেকে গিয়ে দেওয়া হয়েছে, মানুষ দেওয়া হয়েছে। বাইরে কোনো ছিনতাইকারী বা কোনো ধরনের এই ধরনের তো না, উশৃঙ্খলা করার জন্য এরকম কোনো ইয়ে রাখে নাই। আমাদের একটা টিম আছে, আমাদের একটা স্পেশাল টিম আছে, দেখাশোনা করতেছে। প্রশাসনিক ব্যবস্থা সব সময় ওরা সুস্থ আছে চারিদিকে? জি জি। আমাদের প্রশাসন বাইরে অবশ্যই এখানে আছে, আমাদের কমিটির বা আমাদের তহিদ ভাই আছে, সবাই এখানে আছে। এখানে ওনারা হচ্ছে আইন শৃঙ্খলা ওনাদের থেকে আছে, যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাউজান তাঁত বস্ত্র কুটির শিল্পের মেলায় আজকে আমি প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যারা আজকের এই স্বাধীনতা পেয়েছি, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই অসীম ভাইকে। এবং আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার সাথে সাথে স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের নায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীন বাংলার রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আজকের এই তাঁত বস্ত্র কুটির শিল্প মেলার প্রশাসনিক দায়িত্বে আছি। আমাদের পাশে আছেন আমাদের উপদেষ্টা শহীদ তহিদুল আলম তহিদ ভাই, আমাদের প্রধান উপদেষ্টা শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমরা এই উদযাপন কমিটি যারা আছে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রাউজানের মানুষ দীর্ঘদিন পর্যন্ত মেলা থেকে বঞ্চিত এবং যতটুকু নিরাপত্তা দরকার আমরা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা রাউজানবাসীর কাছে আপনার মাধ্যমে একটাই প্রত্যাশা এবং জানান দিচ্ছি যে আপনারা নির্ভয়ে এই রাউজান তাঁত বস্ত্র কুটির শিল্প মেলায় আসুন, আপনারা আনন্দ উপভোগ করুন। আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত, এই বলে আমি এখানে বক্তব্য টানছি। শহীদ জি অমর হোক, বেগম কালা জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক জিয়া জিন্দাবাদ, জনতা জনার্দন জিন্দাবাদ। আজকে বিশেষ করে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এবং আমি এই কমিটির উপদেষ্টা হিসাবে এবং সাবেক ছাত্রদলের সভাপতি হিসাবে এবং আমার নেতা জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বিশেষ করে আপনাকে অসীম ভাইকে আগে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মেলাতে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশেষ করে এখন আজকে আমাদের মেলা কমিটিতে আপনি ইনস্ট্যান্ট স্বয়ং দেখতেছেন আমাদের নিরাপত্তা। প্রথমে আমাদের নিরাপত্তা হচ্ছে মেন, এটা হচ্ছে তাঁত বস্ত্র মেলা। আমাদের মেলার খুব সুশৃঙ্খল এবং আপনাদের মাধ্যমে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি আমি সবাইকে আপনারা এবং আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি রাউজানে বিগত 16 বছর স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলে বিশেষ করে ফজলে করিমের নেতৃত্বে এই রাউজানকে জিম্মি করে রেখেছেন, রাউজানকে জিম্মি করেছেন এবং সাধারণ মানুষ অসহায় ছিল ফজলে করিমের এবং শুধু ফজলে করিমের অনুসারী ছাড়া এখানে রাউজানে কেউ আসতে পারে নাই। তবে আমরা চাই এটা আমাদের এই ছাত্র পরিষদের রাউজান ছাত্র পরিষদের পক্ষ থেকে এই তাঁত বস্ত্র মেলাটা হয়েছে এবং সবাইকে উন্মুক্তের জন্য আমরা আপনার মাধ্যমে জানিয়ে চাই ইনশাল্লাহ আগামী দিনে সবাই সুন্দর আরো সার্থক হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জনতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের শহীদ চৌধুরী কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
দীর্ঘ 17 বছর পর আমরা রাউজান কলেজের মাঠে, সাংবাদিক রাউজান কলেজ মাঠে শিল্প বস্ত্র মেলা উদযাপন এবং শুরু হয়েছে, অলরেডি চলতেছে। আমি রাউজানবাসী তথা চট্টগ্রামবাসীকে আহ্বান জানাবো, আপনারা সপরিবারে রাউজান কলেজ মাঠে আসুন। রাউজান কলেজ মাঠে সৌন্দর্য, সাংস্কৃতিক আনন্দ সব কিছু উপভোগ করুন। আপনারা সপরিবার নিয়ে রাউজান কলেজ মাঠে আসুন এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং হাজার হাজার ছাত্র ছাত্রী, মহিলা পুরুষ, আপামর জনসাধারণ এই কুটির শিল্প বস্ত্র শিল্প মেলায় অংশগ্রহণ করতেছে। আপনারা মিস করবেন না। আপনাদেরকে আমি এই মেলা কমিটির উপদেষ্টা হিসাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। সর্বাত্মক সুন্দর নিরাপত্তা আমরা দিচ্ছি এবং সুন্দরভাবে এই মেলা চলতেছে। এবং এই মেলায় আজকে আমার নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমাদের শিল্প মেলা শুরু হয়েছে। দীর্ঘ 17 বছর রাউজানের মানুষ অবহেলিত ছিল, রাউজানের মানুষ আনন্দ করতে পারে নাই, আনন্দ উপভোগ করতে পারে নাই। তাই বিদায় আজকে এই রাউজানের মানুষ উজ্জীবিত হয়ে রাউজান কলেজ মাঠে, সরকারি কলেজ মাঠে, রাউজান কলেজ মাঠে হাজার হাজার দর্শনার্থী বের অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা কাল বিলম্ব না করে আপনারা সপরিবারে রাউজান কলেজ মাঠে এসে আনন্দ উপভোগ করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? আমি রাউজান এই মেলা পরিষদের একজন উপদেষ্টা এবং এই রাউজান পৌরসভা যুব দলের অন্যতম সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবদল নেতা। আমার নাম শহীদ চৌধুরী। নাম শহীদ চৌধুরী। ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।